Kencekan ang Bhavendra Rabha uni RDC Trichai Committee ni Kalangir jetini gaman ara jetini doiman ini fongningsa dun gusung lawi ucaken godaronga dobongi ara pemordona kencengi ara legaronga hasani suriman ini brangi iendi nang beokan dasmona জনগণনা মানে মারা লেখেনি 2027 চঙৌ লেঙি আগস্ট 11 এপ্রিল আরিয়ন লাই মানিনি আপিসা ব্রাং নিগনি আর গুসুং লাউই আপন নাই তোয়া আমি একটু বাংলায় বলতে চাই কারণ আমাদের মধ্যে অনেকে নিজের ভাষা হারিয়ে ফেলেছেন এবং আমরা তো সবাই বাংলা তো বুঝি কিন্তু এমনও আমাদের মধ্যে যারা রয়েছেন যে নিজের ভাষা একদমই বুঝতে পারেন না তাদের কথা ভেবেও আমাকে বাংলায় একটু বলার চেষ্টা করতে হচ্ছে বিশেষ করে এই সেন্সাস ব্যাপারটা নিয়েই আমাকে বলতে হয় আপনারা জানেন সেন্সাস সেলফ এনুমেরেশন এর কাজ চলছে আমি ইতিমধ্যে আরডিসি গ্রুপে একটি পোর্টাল আমি সাইট আমি দিয়েছিলাম আপনারা অনেকে চেষ্টাও করেছেন ওই পোর্টালে ঢুকে কিছু কাজ করার জন্য এই মুহূর্তে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে গণনাকারী যারা তারা হচ্ছেন আগামী 16ই আগস্ট 2026 থেকে গ্রামে গ্রামে কিংবা বাড়িতে বাড়িতে ঢুকবেন তার আগে আমাদের কিছু কাজ থাকে আমরা যে ভারতের নাগরিক বা ভারতের আমরা পরিবারের আমরা সদস্য সেই ব্যাপারটা পরিবার ভিত্তিক একটা রেজিস্ট্রেশন করা এক্ষেত্রে অনেকে অনলাইনে দোকানে গিয়ে 200 টাকা 300 টাকা দিয়ে অনেকে অনলাইন করছেন আবার অনেকে মোবাইলে নিজেরা করার চেষ্টা করছেন যারা কম্পিউটার ভালো জানেন তারা তো জানেই অনেকে আছেন যারা একদমই এই মানে এই সমস্ত ব্যাপারে কিছুই জানেন না তাদের জন্যই আমি বিশেষ করে বলবো যারা অনলাইনে মানে বাজারে না গিয়ে মানে দোকানে না গিয়ে নিজেরা বাড়িতে করবেন তাদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বলছি মোবাইলেই করুন ল্যাপটপেই করুন আর যেভাবে আপনারা করুন যে পোর্টালটা আমি ইতিমধ্যে শেয়ার করেছি আমাদের গ্রুপে সেইখানে গিয়ে আপনারা শুধু সেন্সাস সেলফ এনুমারেশনে ঢুকবেন অনেক অপশন দেওয়া আছে ওখানে আর কোথাও আপনার যাওয়ার দরকার নেই আপনারা শুধু ওই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই প্রথমে একটা অবস্থান আসবে যেখানে বলা হবে আপনি কোন রাজ্যে বাস করছেন ভারতের কোন রাজ্যে আপনি বাস করছেন সেটার অবস্থানটা আপনাকে দিতে হবে যেমন আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বাংলায় লিখলে পশ্চিমবঙ্গ লিখবো বা ইংরেজিতে লিখলে আমরা ওয়েস্ট বেঙ্গল লিখব লেখার পরে আমরা ডিস্ট্রিক্ট আমি যেই ডিস্ট্রিক্টে থাকি বা যেই জেলায় থাকি সেটা আমি সিলেক্ট করলাম হয়ে গেলে এ পর্যন্ত একটা কাজ এইবারে পরিবারের প্রধানের নাম লিখতে হবে পরিবারের প্রধানের নাম ধরে নিচ্ছি আমি ইংরেজিতে লিখলাম আমার নাম ভবেন্দ্র রাভা আমার পরিবারে আমি প্রধান আমি লিখলাম লেখার পরে আমার মোবাইল নাম্বার আমি যেহেতু পরিবারের প্রধান তাই আমি আমার নাম্বারটা দিয়েই আমি আমার পরিবারটাকে রেজিস্ট্রি করব রেজিস্ট্রি করার পরে একটা ওটিপি আসবে সেই নাম্বারে ওটিপি আসার পরে আমি ওটিপি বসাবো ওটিপি বসানোর পরে একটা অপশন চলে আসবে সেখানে আমাকে এবার ভাষা নির্বাচন করতে হবে মানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন একটা অপশন থাকবে যেখানে ভারতের যত রেজিস্টার্ড ভাষা রয়েছে আমাদের
সবগুলো এখানে চলে আসবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো একটু কম আসতে পারে, কিংবা সবই আসতে পারে। তা আমি এতগুলো ভাষা যাচ্ছে না, এই উর্দু, হিন্দি বা ইত্যাদি যত ভালো আছে ভাষা আছে, ককবরক থেকে শুরু করে মালায়ালাম থেকে শুরু করে, আমি অত যাচ্ছি না। আমি শুধু ইংলিশ আর বাংলার কথাটাই আমি বলবো। আমরা সাধারণত যে দুইটা ভাষা ইউজ করি, আমরা লিখতেও পারি, পড়তেও পারি, বাংলাও তাই, ইংরাজিও তাই। প্রথমত আমি যদি বাংলা ইংরাজিতে ইংরাজি চুজ করি, যে আমি ইংরাজি ভার্সনে আমি লিখবো, আমি ফর্মটা ফিল আপ করবো, এরপরের যে নিচের প্রশ্নগুলো থাকবে আমি ওটা ইংরাজিতে, ওখানে সব কিছু থাকা সত্ত্বেও আমি কিন্তু ইংরাজিতেই চয়েস করছি। তো সেই ক্ষেত্রে এখানে ভাষা নির্বাচনের পরেই আমি ইংরাজি বা বাংলা নির্বাচন, এই ক্ষেত্রে আমি ইংরাজির কথাই যদি বলি, তাহলে সেখানে আমার নামটা অটোমেটিক ইংরাজিতে যেহেতু আমি চুজ করেছি, সেক্ষেত্রে আমার নামটা ভবেন্দ্র রাভা বলেই কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার আপনারা যদি বাংলায় চুজ করে থাকেন, যে আপনি বাংলায় এটার উত্তর দিবেন, ইংরাজি সমান হচ্ছে বাংলা, যেটা বাংলায় বলা হয়, যেটা ইংরেজিতে বলা হয়, ঠিক এরকমই একটা মিলনও আছে। এইভাবেই আপনারা করবেন। ধরুন আমি ইংরাজিতে আমার পরিবারের ব্যাপারটা আমি ফিল আপ করেছি, আমার যেহেতু ইংরাজি ভাষা, তাই আমার অটোমেটিক নিজের মানে ইংরাজি ভাষায় নিজের নামটা আমার লেখা চলে আসছে, আমাকে আর এখানে এক্সট্রাভাবে লিখতে হয়নি। এবার আপনারা যদি বাংলা ভাষা চুজ করে থাকেন, আপনি বাংলায় উত্তর দিবেন বা বাংলায় লিখবেন, সেক্ষেত্রে ওখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা চলে আসবে। মানে বাংলা ভাষায় যদি আপনি চুজ করে থাকেন, সেই ক্ষেত্রে একটা অপশন আসবে, সেটা হচ্ছে নির্বাচিত ভাষায় নাম। নির্বাচিত ভাষায় নাম মানে আপনি যে বাংলা ভাষা চুজ করেছেন, সেইটার সেই ভাষাতে একটা নাম লিখতে হবে আপনাকে। অটোমেটিক বাংলার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আসবে না, আপনাকে বাংলায় টাইপ করে পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে। অনেকে ভুল করে সেখানে কচক্রো ইত্যাদি ইত্যাদি যা পাচ্ছেন ওই ব্ল্যাঙ্ক জায়গাটায় লিখে দিচ্ছেন, ওটা কোনো পোর্টাল অ্যাকসেপ্ট করবে না বা গ্রহণ করবে না। অতএব এই জায়গাটা শুধুমাত্র পরিবারের প্রধানের নাম আপনি যদি বাংলায় চুজ করে থাকেন ভাষা, তাহলে বাংলায় টাইপ করে লিখতে হবে। আর ইংরাজি ভাষায় যদি চুজ করে থাকেন, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু পরিবারের প্রধানের নাম এখানে চলে আসবে। তা আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন, আশা করি বুঝাতে পারলাম আপনাদের। এইবারে ফর্মটা খোলার পরে 6টা পেজ পাবেন। যে 6টা পেজে আমি একে একে বলে দিতে পারি। বাংলায় এখানে বলা হচ্ছে আপনার অবস্থান সম্পর্কে, আপনার বাড়ি কোন অবস্থানে রয়েছে, মানে আপনার যে জায়গাটায় বাড়ি সেটা কোন রাজ্যের কোন জেলায় কোন জায়গাটায় অবস্থান করছে, সেটা কিন্তু আসবে। তার মানে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করেন, জলপাইগুড়ি, আমি যেমন জলপাইগুড়ি জেলায়, যারা আলিপুরদুয়ারে, যারা কুচবিহার জেলায় থাকেন, তাদের ক্ষেত্রে এই আপনার রাজ্যের সাথে আপনি আপনার জেলাটা লিখলেন। লেখার পরে আপনার গৃহের বিবরণ, সেখানে আপনারা পেজটা খুললেই বুঝে যাবেন 6টা পেজের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে। গৃহের বিবরণ থাকবে, যেমন বাড়ির মেঝের প্রধান উপাদানগুলি কি, বাড়ির দেওয়ালের প্রধান উপাদান, বাড়ির ছাদের প্রধান উপাদানগুলো কি কি দিয়ে তৈরি, এই গণনার সময় আপনার বাড়ির অবস্থা কেমন, এগুলা থাকছে। তারপরে আসবে হচ্ছে পরিবার সম্পর্কিত তথ্য আপনাকে দিতে হবে। এই পরিবারে হচ্ছে কতজন সদস্য সংখ্যা রয়েছে, এবং পরিবার প্রধানের নাম, নির্বাচিত ভাষায় পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ কি পুরুষ না মহিলা। তো এরকমই পরিবারের উপলব্ধ সুবিধাসমূহ কি কি আছে, শৌচাগার আছে কি না, ইত্যাদি ইত্যাদি, পরিবারের সম্পদ কি কি আছে ওগুলো আপনারা দেখালেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে সব শেষে নিচের একটা বোতাম আসবে, সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি ওই টিক চিহ্ন মারবেন, শুধু টিক,
ওখানে টিকই মারবেন, আর কিছু করার দরকার নেই, আপনার যা আছে সেটাই টিক মারবেন। ফাইনাল সাবমিট হওয়ার আগে বা চূড়ান্ত জমা বা হওয়ার আগে একটা অপশন দিবে, 3টা অপশন থাকবে। একটা হচ্ছে ফাইনাল সাবমিট, একটা হচ্ছে সেভ এজ ড্রাফট বা খসড়া হিসাবে সংরক্ষণ, বা ব্যাক এন্ড কারেক্ট, মানে ফিরে গিয়ে যদি আপনার কোথাও একটু কারেকশনের ব্যাপার আছে, এটা হবে না, এটা হবে বলে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ব্যাক করে গিয়ে ইয়ে করতে পারেন, ঠিক করতে পারেন। তারপর সবকিছু হওয়ার পরে আপনি যখন সাবমিট করলেন, দেখবেন সাকসেসফুল দেখাবে। আপনার ল্যাপটপ বা মোবাইল বা যে কোনো যেটা দিয়ে আপনারা করবেন, সাকসেসফুল দেখাবে। সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটা 11 সংখ্যার নাম্বার সহ, মানে হাউস, আপনার যে আপনার পরিবার বা বাড়ি যে গণনা হয়ে গেল, তার একটি 11 সংখ্যার নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যেটা আগামী দিনে যারা ওই 16 তারিখের পরে যারা আমাদের গণনাকারী আসবে, তাদেরকে আপনারা দেখাবেন যে আমার এই রেজিস্টার হয়ে গেছে, এই যে হচ্ছে তার নাম্বার। ওটা দেখলেই তারা বুঝে যাবে যে না, তারাও যদি মনে করেন যে না এটা আহ, দেখার পরে যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে, আপনাদের আবার জিজ্ঞেস করতে পারে, বা কোথাও যদি আপনি মনে করেন সেদিনও যদি সংশোধনের ব্যাপার থাকে, আপনি আরও করে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আমি আহ, যেটুকু সংক্ষেপের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এইভাবেই আপনারা করবেন। নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। তো এইটুকুই আমার কথা বলার ছিল, বোঝানোর ব্যাপার ছিল। তাই অনেকে আমাকে ফোন করছিল, তাই আমি আমার বাধ্য হয়ে এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বোঝানোর চেষ্টা আর কি। ধন্যবাদ সবাইকে।